আসসালামু আলাইকুম। আমরা চলে এলাম ঢাকা ইউনিভার্সিটিতে একান্তিকা উৎসব দেখার জন্য। এখানে আজকে মঞ্চ নাটক হবে, আমরা মঞ্চ নাটক দেখব। আজকে দেখব দেবদাস নাটক। পারো? হ্যাঁ পারো। নে 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 পারলে নে নে পারো পারো, রাগ করিস না। মন খারাপ করলে আমার যে ভালো লাগে না। এই মালা তো তোরই, নে। দেবদাস কলকাতা চলে যায়। ছোট্ট পার্বতীটাকে চিঠি লেখে, তার দেবদার জন্য অপেক্ষা করে। এমন করে কেটে যায় কিছু বছর। ছোট্ট পারু বড় হয়ে যায়, কিন্তু তার মনে দেবদাসের জন্য ভালোবাসা আগের মতো। তোর চোখের জল আমি সইতে পারি না রে পারো। আমার কখনো ফেলে যাবে না দেবদা। দুই বন্ধুর এই সম্পর্ক কেবল বন্ধুত্বের গণ্ডি পেরিয়ে এক অমলিক অনুভূতিতে রূপ নেয়। কিন্তু এই সম্পর্ক কি তাদের জীবনে শান্তি বয়ে আনবে? দেবদাসের পরিবার কখনোই তাদের সম্পর্ককে মেনে নেবে। এই সংশয় দেবদাসের মনে সর্বদা ছিল। দেবদাসের হৃদয়ে ভালোবাসার উত্তাল ঢেউ, কিন্তু তার মনের গভীরে জন্ম নেয় দ্বিধার বিষ। পারুকে সে ভালোবাসে, কিন্তু পরিবারের বাধা তাকে টেনে ধরে। পারুর মুখে তার প্রশ্ন, দেবদা তুমি কি আমাকে ছেড়ে যাবে? প্রতিধ্বনিত হয়। দেবদাস জানে এই সম্পর্ক তার পরিবারের অনুমোদন পায়। তাই পারুকে পেছনে ফেলে নিজের ভাঙা হৃদয় নিয়ে সে
তুমি তো নাচ গানের এই রঙিন মজলিসে তোমার জীবনের মানে খুঁজে পেয়েছো। তোমার কাছে বেদনা তো শুধু অভিনয় মাত্র। দেববাবু, আপনি যদি ভেবে থাকেন আমি এই মজলিসের এক নর্তকী মাত্র, তাহলে আপনি ভুল ভাবছেন। আমারও হৃদয় আছে, আমি অনুভব করি, আমার কষ্ট হয়। দেববাবু, দেববাবু, আপনি নিজেকে এভাবে হারিয়ে যেতে দেবেন না। যাবেন না, যাবেন না দেববাবু। আপনি আমাকে আমার যন্ত্রণা তুমি বুঝবে না চন্দ্রমুখী। আমাকে ছোড়ার অধিকার তোমার নেই। কিন্তু এই স্মৃতিগুলো দেবদাসকে ভেঙে চুরমার করে দেয়। তার শারীরিক শক্তি ক্ষীণ হয়ে আসে, জীবনের আলো নিভে যায় একটু একটু করে। রাত্রির নিস্তব্ধতা, দেবদাস পার্বতীর বাড়ির সামনে মৃত্যু পথযাত্রী। তার হৃদয়ের শেষ আকুতি, একবার তার পারুর মুখ দেখা। ভেতরে পার্বতী খবর পায়, থমকে যায় তার জীবন। দেববাবু বাইরে শুয়ে আছে। দাসীর কথা শুনে পার্বতীর মন ছুটে যেতে চায়, কিন্তু জমিদার বাড়ির কঠিন শৃঙ্খল আর পরিবারের বাধা তাকে আটকে ধরে। পার্বতী, না, না পার্বতী, একেবারে কথাবার্তা বন্ধ করো। পার্বতীর যাত্রা আর তার সঙ্গে মিশে যান পার্বতীর সমস্ত অনুভূতি। আমার প্রাণের ভয়ে নাটক দেখা শেষ করে আমরা চলে আসতে লাগলাম মেট্রো রেল স্টেশনে। নাটকটা খুব ভালো উপভোগ করলাম, অনেক সুন্দর নাটক ছিল। তো কেমন লাগলো নাটকটি জানাবেন আপনারা। মনে করো তুমি যদি সৌদি আরবে যাও, 8 ঘন্টা ডিউটি করলে তোমার বেতন হলে যায় 40,000 টাকা। তুমি কিন্তু এক্সট্রা কামও করতে পারবে যদি তুমি চাও আর কি। ওভার টাইম করলে ধরো যে আরো থাকবে 20,000, মিলাইলে কত হয় 60,000 টাকা থাকবে। এটা কোম্পানির টিয়া, খাইবে কোম্পানির টিয়া। তোমার নিয়ে ক টিয়া খরচ হইবে? 10,000। প্রতি মাসে মিয়া 50,000 টাকা করে জমাইলে 1 বছরে 6 লাখ, 3 বছরে 18 লক্ষ টাকা। গ্রামে 5 লাখ টাকা দিয়ে 2 তলা বিল্ডিং একটা বানাইলে বাকি 13 লাখ টাকা কোনায় খরচ করবে। আমি এটা কইতে হচ্ছে না। হ্যাঁ ভাই, কি কোন এডি সত্য নাকি? আমি তো মিশা নেই, আমি কি আমরা দুলাভাই নি আপনার লগে মস্কারা করবো? এই জন্য তোমাকে কথাগুলো বলছি। তুমি আবার ভাবিও না যে আমি দালাল। আমি কিন্তু কোনো দালাল টালাল না। তো ফয়সাল শাহেদকে বিদেশ যাওয়ার জন্য অনুপ্রেরণা দিতে আমরা চলে আসলাম মিরপুর 10 নম্বরে। এসে কিছু খাওয়া দাওয়া করলাম। তো ফয়সালই বিলটা দিয়েছে। ফয়সাল খুব ভালো ছেলে, আজকে খাওয়াইলো, তাকে ধন্যবাদ। এবং ভিডিওটি কেমন লাগলো আপনারা জানাবেন, এবং পেজটি ফলো করবেন, লাইক কমেন্টস করবেন। আজকের জন্য এখানে বাই, আল্লাহ হাফিজ। টাকা লো মোশারফ ভাই ধরেন আমরা টাকা